রাজশাহী বোর্ড 2020 সবাই ধরেন। এখানে বলছে এ ওয়েস্ট সার্ভে। কি বলছে স্যার? ওয়াজ কন্ডাক্টেড। আমি বলছিলাম বাংলা ছাড়াও কিন্তু তোমরা কি চাইলেই এটা করতে পারবে, এটা কোনো ফ্যাক্ট না। বাংলা ছাড়াও কিন্তু করা যায় যদি জাস্ট ওই পার্ট অফ স্পিচের ফ্যাক্টটা তোমরা ভালোভাবে বুঝো। তাহলে একটু লক্ষ্য করো, এখানে বলছে এ ওয়েস্ট সার্ভে। এ কি একটা ডিটারমাইনার? ডিটারমাইনার। আচ্ছা, এ যদি একটা ডিটারমাইনার হয়, লক্ষ্য করো ডিটারমাইনারের পরে কয়টা ওয়ার্ড আছে? কেন দুইটা ওয়ার্ড আছে, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। সার্ভে, তাহলে সার্ভেটা হচ্ছে নাউন। সার্ভেটা কি? তাহলে আমরা এটা হবে কি, কেমন সার্ভে? ওয়েস্টার্ন সার্ভে। এটাকে অ্যাডজেটিভ করতে হবে। তাহলে ওয়েস্টকে যদি তুমি অ্যাডজেটিভ করো, ওয়েস্ট মানে পশ্চিম, এটাকে যদি তুমি অ্যাডজেটিভ করো কী হবে? ওয়েস্টার্ন। কী হবে? ওয়েস্টার্ন। এটার সাথে ERN সংযুক্ত করতে হবে, ওয়েস্টার্ন। ওয়েস্ট, ক্লিয়ার স্যার? আমাদের মনে রাখতে হবে ERN দিতে হবে। কিভাবে অ্যাডজেটিভ করতে হয়? এ ওয়েস্টার্ন সার্ভে। কেমন সার্ভে? ওয়েস্টার্ন সার্ভে। ওয়াজ কন্ডাক্টেড অন দিস। কন্ডাক্টেড অন দিস কোয়েস্ট আছে না? এক মিনিট, দিস এটা কি একটা ডিটারমাইন? ডিটারমাইনের পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। তাহলে কোয়েস্ট থেকে কি হবে? কোয়েশন। কোয়েস্ট থেকে কোয়েশন। মিলে যাচ্ছে না স্যার? আমাদের ওই নাউন বানানোর ফরম্যাটটা, অ্যাডজেক্টিভ বানানোর ফরম্যাটটা মাথায় রাখতে হবে। আসো, আর সোশ্যাল ওয়ার্ক মেকিং আস। আচ্ছা, এরপরটা কী বলছে? সোশ্যাল। আচ্ছা, আমরা একটু এখানে যাই। আর সোশ্যাল ওয়ার্ক, আর সোশ্যাল ওয়ার্ক। লিসেন টু মি, আমি বলেছিলাম একটু দেখো, এখানে তো কোনো ডিটারমিনার নাই। ডিটারমিনার আছে? নাই। এটা একটু লক্ষ্য করো, এটা তো একটা প্রশ্নবোধক। এটা কি একটা? এটাকে যদি আমি সাজাই লিখি তাহলে সোশ্যালটা আগে আসবে, কারণ আমরা জানি প্রশ্নের সময় অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে না। চলো আমি এটাকে একটু সাজাই লিখি যে সোশ্যাল আর সোশ্যাল ড্যাশে কী হবে? ওয়ার্ক। ড্যাশে কি মানে? এটা প্রশ্ন আকারে দেওয়া, আমি উত্তর আকারে লিখলাম যে আর সোশ্যাল। আমি কি লিখবো? সোশ্যাল আর সোশ্যাল। তাহলে এখানে ওয়ার হবে। তাহলে আর এর পরে কি হয়? ভার্ব হয়। আর কি একটা? আর কি একটা? অক্সিলারি ভার্ব। আচ্ছা, আর এটা আবার একটা লিঙ্কিং ভার্ব। এটা কি একটা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভও হয়। বাট এখানে আমি বলছিলাম না যে ব্র্যাকেটের ভিতরেটা দেখবে এটা কি? ভার্ব। ব্র্যাকেটের ভিতরে যদি ভার্ব থাকে, ব্র্যাকেটের ভিতরে কি থাকলে এটার সামনে দিয়ে প্রেফিক্স করতে হবে। কি করতে হবে? তাহলে ওয়ার্ক আছে, ওয়ার্কটাকে করবে কি? নেটওয়ার্ক। ওয়ার্ককে প্রেফিক্স করলে কি হয়? এটার সামনে তুমি জাস্ট নেট ইউজ করবা, নেট ওয়ার্ক। মেকিং আস, মনে থাকবে তো, যদি ব্র্যাকেটের ভিতরে ভার্ব থাকে, ভার্বের সামনে অধিকাংশ ক্ষেত্রেই প্রেফিক্স হয়। তুমি প্রেফিক্সই করবো না, সামনে কিছু দিবা। ঠিক আছে? ব্র্যাকেটের ভিতরের ওয়ার্ডটা খেয়াল রাখতে হবে। এটা কি? এটা কি? এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? ভার্ব থাকলে প্রেফিক্স। দ্য পার্টিসিপেন্ট কি বলছে? আর মেইনলি এই যে দা আছে, কি আছে? তারপরে কয়টা ওয়ার্ড? দুইটা। তাহলে এটা হবে নাউন, এটা হবে কি? তাহলে অ্যাডজেক্টিভ করো, নেটকে অ্যাডজেক্টিভ বলে নেটওয়ার্ক। কি বলতে পারি? সরি, হ্যাঁ, নেটওয়ার্ক করা যায়। আবার ইয়া করতে পারি, এক মিনিট, ইন্টারনেট। ইন্টারনেট, এক মিনিট। এখন আমরা যে নেট করব, নেট কথাটা, দ্য নেট ইউজার, নেট কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ অলরেডি, একটা কি? তাহলে এটাকে করা যাবে না, এটাকে কী করতে হবে? প্রেফিক্স করতে হবে। কী করতে হবে? তাহলে প্রেফিক্স করলে কী দিব? কী দিব স্যার আমরা? ইন্টারনেট। ইন্টারনেট। নেটকে করব কি? এই নেটকে আমরা করব ইন্টারনেট। যে দ্য ইন্টারনেট ইউজার মানে কি? কেমন ইউজার? মানে কি ইউজার? ইন্টারনেট ইউজার। কি ইউজার? ইন্টারনেট ইউজার। ওকে, বুঝি নাই? এইটা আমি বুঝাই। এটা একদিক দিয়ে দুইটা, কিন্তু এটা নাউনও হয়, দুইটাই নাউন। ইন্টারনেট কথাটাও একটা নাউন, অ্যাডজেক্টিভ, কারণ এইটা কখনো এটাকে মডিফাই করতেছে না। একটু লক্ষ্য করে দেখো, কেমন ইউজার হয় না, ঠিক আছে? কি ইউজার হয়? কি ইউজার? ইন্টারনেট ইউজার। ঠিক আছে? ইন্টারনেট কি ব্যবহার করে, তাহলে দুইটা কিন্তু কি দিয়ে আসতেছে? দুইটা কি দিয়ে আসতেছে? এখানে কিন্তু দুইটাই নাউন। এটা কিছু কিছু নাউন ফ্রেজ আছে, কিছু কিছু কি আছে? নাউন ফ্রেজ আছে, মডিফায়ার, এগুলো ব্যবহৃত হয়, পাশাপাশি দুইটা নাউন ব্যবহৃত হয়। আচ্ছা, যাই হোক, তোমার ওটা দরকার নাই। তুমি একটা কাজ করতে পারো, এটা আবার তো মাথায় রেখে দিতে পারো। নেট থাকলে এটাকে করবে কি? ইন্টারনেট। ইন্টারনেট, এটাকে প্রেফিক্স করতে হবে। ওকে, তুমি ধরে রাখতে পারো নেট একটা অ্যাডজেক্টিভ, ধরে নাও। তাহলে এটা হবে কি? ইন্টারনেট। এটা কি হবে? ইন্টারনেট। বলছিলাম কিছু কিছু অর্থ অনুযায়ীও আসবে। ওকে, সো ইউজার অফ দ্য ওয়েস্ট, এরপর হচ্ছে 81% অপিন্ড। কী বলছে স্যার? আফির। আফির্ম মানে
81%-এর মতামত দেওয়া হয়েছে কি হ্যাঁ বোধক, কী হবে এটা? তাহলে এখানে এটা কী হবে? অ্যাফার্মেটিভ। কী হবে স্যার? অ্যাফার্মেটিভ। কী দিব আমরা? কিছু বলছো? এখানে বলছে 81%, এখানে যে অপিন্ড, ঠিক আছে, যে 81% মতামত দিয়েছে। অপিনিয়ন হচ্ছে কি একটা মতামত, অপিনিয়ন হচ্ছে কি মতামত। আর যে অপিন্ড এটা কিন্তু ভার্বের টু। অপিন্ড এটা কি একটা ভার্বের টু। যদি ভার্বের টুর পরে কি কার পরে? আমি এখানে একটা তোমার যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পড়েছিলাম না, ধরো এটা একটা ভার্ব, ভার্বের পরে দেখবো আমার এখানে নাউনের প্রয়োজন আছে কি না। যে 81% মতামত দিয়েছে, যদি উত্তরটা আসে কী মতামত দিয়েছে, কী বা কাকে, তাহলে হবে নাউন। আর যদি বলে যে কেমন মতামত দিয়েছে, তাহলে হবে অ্যাডজেক্টিভ। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পড়ছিলাম না। 81% মতামত দিয়েছে, একটা প্রশ্ন থেকে যায় যে কী মতামত দিয়েছে বা কেমন মতামত দিয়েছে। কী মতামত না কেমন মতামত, এটা অ্যাফার্মেটিভটা হবে কি কেমন মতামত দিয়েছে, হ্যাঁ বোধক মতামত দিয়েছে। তাহলে কেমন দ্বারা যেহেতু প্রশ্ন আসতেছে, এটা হবে কি অ্যাডজেক্টিভ। এটা কী হবে? আর যদি কী দ্বারা প্রশ্নটা আসতো, তাহলে হয়তো কি নাউন হইতো। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে 81% মানুষ মতামত দিয়েছে, কেমন মতামত? হ্যাঁ বোধক। কেমন? হ্যাঁ বোধক। আর যদি কী আসতো, তাহলে হয়তো কি নাউন। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ পড়ছিলাম না, এটা কি ট্রানজিটিভ ভার্ব। এটা কোন ভার্ব? মানে এখানে তোমার বলতে এখানে কি একটা অবজেক্ট ছাড়া অর্থটা পূর্ণ হচ্ছে না। মানে এই 81% মতামত দিয়েছে, হয় কী মতামত দিয়েছে, নাহলে কি কেমন মতামত দিয়েছে। কিন্তু আফিরমেটিভটাকে যদি আমরা করতে চাই, তাহলে কেমন মতামত দিয়েছে কী হবে স্যার? 81% কেমন মতামত দিয়েছে, হ্যাঁ বোধক। তাহলে এটা হবে আফিরমেটিভ। কী হবে? এমনি মুখে চলে যায়, আফির মানে আফিরমেটিভ হবে। ঠিক আছে না স্যার? তা হচ্ছে ওয়ান, কী বলছে? ওয়ান কমেন্টেড, একজন মন্তব্য করেছে দ্যাট, দ্যাট হচ্ছে কি যে, দ্যাট কিন্তু একটা ডিটারমাইনার। যে স্মার্ট ডিটেচ, কি বলছে? ডিটেচ কিন্তু এটা একটা ভার্ব। ডিটেচ কি একটা ভার্ব? এটা দুইটা ওয়ার্ড না, ডিটেচ এটা কি একটা ভার্ব। তাহলে দ্যাটের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড। তাহলে স্মার্টটা হবে স্মার্টফোনস। স্মার্টফোনস মানে একজন মতামত দিয়েছে যে স্মার্টফোন ডিটেচ ইউ ফ্রম ইউর ফ্যামিলি। ডিটেচ মানে দূরে নেওয়া, যে দূরে সরিয়ে ফেলে। যে স্মার্টফোন তোমাকে তোমার ফ্যামিলি থেকে দূরে সরিয়ে ফেলছে। স্মার্টফোন তোমাকে তোমার ফ্যামিলি থেকে দূরে সরিয়ে ফেলছে। তাহলে ডিটেচ একটা ভার্ব। ডিটেচ কি একটা? তাহলে এখানে দ্যাটের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা। তাহলে স্মার্ট থেকে কি হবে? স্মার্ট ফোনস। স্মার্ট ফোনস। এরপরে বলছে কি ফ্যামিলি অ্যান্ড, আচ্ছা এই যে বলছে ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলি থেকে, যে ইউর একটা ডিটারমাইনার, এরপরে কি আছে? ফ্যামিলি। তাহলে মানে এটা নাউন। এটা কি? তাহলে অ্যান্ডের পর একটাও কি হবে? আমি বলেছিলাম না অ্যান্ডের আগেরটাও যা, জাহি লক্ষ্য করিস, অ্যান্ডের আগেরটাও যা। তাহলে অ্যান্ডের আগেরটা কি ছিল? ফ্যামিলি। ফ্যামিলির আগে কি ছিল? ইউ। ইউর একটা ডিটারমাইনার, ডিটারমাইনার না ফ্যামিলি কি একটা নাউন। তাহলে অ্যান্ডের পর একটাও কী হবে? নাউন হবে। তাহলে এটাও কী হবে? কম্পানিয়ন। ফ্যামিলি এবং কম্পানিয়নস এক হবে কোম্পানি। দেখো এই যে বলছিলাম না ওয়াই থাকলে আই ও এন, যদি হয় নাউন তৈরি করতে হয় দিবা কি আই ও এন, আর অ্যাডজেক্টিভ তৈরি করতে হলে দিবা কি আই ই এস। ওএস জায়গায় এটা মনে রাখবা, ওএস জায়গায় যখন অ্যাডজেক্টিভ বানাবা আই ই এস, আর ওএস জায়গায় যখন নাউন বানাবা আই ও এন। আই ও, তবে এটা যেহেতু ফ্যামিলি প্লোরাল, এটাও প্লোরাল হবে, তাই হবে কি কম্পানিয়নস। বুঝতে পেরেছো? এটা যেহেতু নাউন, এটাও কি হবে? ইন এক্সচেঞ্জ অফ অ্যান অ্যাডিশন টু ফান অ্যানাদার ডিপ অ্যান্ড রিলিয়েবল। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে তো একটা আছে না, ইন এক্সচেঞ্জ অফ অ্যান। এই যে দেখো এখানে একটা অ্যান আছে, লক্ষ্য করছো স্যার? অ্যান কি একটা ডিটারমাইনার। এবার যাই অ্যান, এই যে হার্ড, এটা কিন্তু বিকাম একটা ভার্ব। তাহলে অ্যানের পরে কয়টা ওয়ার্ড আছে? আচ্ছা আমরা ফেলে আসছি কিছু। আচ্ছা অ্যান এডিশন টু ফান, আচ্ছা আমি সরি এখানে যাবো না। অ্যান এডিশন টু ফান অ্যান আদার কমেন্ট ওয়াজ দ্যাট, আর একটা কমেন্ট ছিল যে মেনি। মেনি নিজেও কিন্তু একটা ডিটারমাইনার। তাহলে মেনির পরে কয়টা আছে? যে রিলেশন কিন্তু একটা নাউন। এই যে এটা একটা বি ভার্ব না, তাহলে বি ভার্বের আগে কয়টা ওয়ার্ড আছে? দুইটা। তাহলে একটা হবে নাউন, একটা হবে কি? তাহলে ভার্চু, ভার্চুটা কী হবে? ভার্চুয়াল। ভার্চুয়াল রিলেশন আর মেনটেইনড অ্যাট এ টাইম অ্যান্ড সো দে, এবং তাই তারা দে, এখানে কিন্তু দেওয়া ছিল, ড্যাশের আগে কী ছিল?
দে একটা সাবজেক্ট না, আর এখানে বিকাম কি একটা ভার্ব না? সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কি হয় বলো? অ্যাডভার্ব। সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কি হয়? তাহলে হার্ডটা কি হবে? হার্ডলি। হার্ডলি। দেখো দে একটা সাবজেক্ট আর বিকাম কি একটা ভার্ব। সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কি হয়? অ্যাডভার্ব। তাহলে কি হবে? হার্ডলি বিকাম ডিপ অ্যান্ড রিলিয়েবল। অ্যানাদার রিমার্কেবল কমেন্ট ওয়াজ দ্যাট, আর একটা রিমার্কেবল কমেন্ট আছে যে দ্যাট ডাইরেক্ট, এটা কিন্তু হ্যাজ। দেখো হ্যাজ কি একটা অক্সিলারি ভার্ব না? অক্সিলারি ভার্বের আগে কয়টা ওয়ার্ড? দুইটা। কয়টা ওয়ার্ড? দুইটা, মানে একটা হবে অ্যাডজেক্টিভ, একটা হবে নাউন। কারণ এটা একটা ডিটারমিনার, এটা কি একটা ডিটারমিনার। পরে কয়টা ওয়ার্ড? দুইটা, একটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে কি? ডাইরেক্ট অ্যাকশন। কারণ অ্যাকশন তো অলরেডি নাউনই আছে, আমার পজিশনটা বসে কোথায়? নাউনে। তাহলে নাউন আছে, তাহলে তো আর নাউন করা যাবে না, তাহলে এটাকে কী করবো আমরা? প্রেফিক্স করবো। কী হবে এটা? ইন্টারঅ্যাকশন। কী হবে? ইন্টারঅ্যাকশন, মানে মিথস্ক্রিয়া। আমি এটাকে অ্যাকশনটাকে কী করবো? ইন্টারঅ্যাকশন। কী করবো আমরা? ইন্টারঅ্যাকশন হ্যাজ নো অল্টারনেটিভ ফর এ সেফ রিলেশন। আচ্ছা যাই হোক, অর্থ ছাড়াও কিন্তু করা যায়, যে সেটা আমি দেখাচ্ছি। এই মার্কগুলো যেন কখনো কাটা না যায়। আমরা কি বুঝতে পেরেছি স্যার?